বন্ধুরা নমস্কার। বিষয় দুই নৌকায় পা দিয়ে পাড়ি দেওয়া। বন্ধুরা, কোনো মানুষ যদি দু নৌকোয় পা দিয়ে নদ নদী পাড়ি দেয়, তার কি হতে পারে আমরা সহজেই অনুমান করতে পারি, ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না। বন্ধুরা, তেমনই আমরা সংসারে কিছু মানুষ আছি, এটা বাংলায় প্রবাদ বাক্য আছে, সাপের মুখে চুমু খাওয়া, ব্যাঙের মুখে চুমু খাওয়া। অর্থাৎ কিনা কিছু মানুষ আমরা ভীষণ চালাক ভাবি নিজেদের। ভালো লোকের কাছে গিয়ে, সৎ মানুষের কাছে গিয়ে বলি, আপনি যা করছেন না, তুলনা হয় না, আপনি এগিয়ে যান, আপনার পেছনে আছি আমরা। আবার ঠিক ওই মানুষটিকে যারা শত্রুতার পর্যায়ে নিয়ে গেছে, তাকে ভালো কাজ করতে বাধা দিচ্ছে, এমন দুষ্ট মানুষের কাছেও গিয়ে আড়ালে তাকে বলছে, আপনার তো তুলনা হয় না, খুব ভালো কাজ করছেন, আমরা আছি আপনার পেছনে। এই মানুষগুলো পুরো মেরুদণ্ড ভাঙা, ক্লীব পর্যায়ে। না আছে সৎসাহস অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবার, না আছে ভালো মানুষের কাছে গিয়ে সিনসিয়ারলি তার কাজের প্রশংসা করা। খালি নিজের ধান্দায় এরা ঘুরে বেড়ায়। গুন্ডা বদমাইশের কাছ থেকে এটো কাটা পেতে সে গুন্ডা বদমাইশের গিয়ে পায়ে পড়বে, আড়ালে নিজেকে বাঁচিয়ে আবার সৎ মানুষের কাছে যাবে, দেখো অন্যান্য ভালো মানুষের মতো আমিও তোমার সঙ্গে আছি। কি কপটতা, কি হিপোক্রেসি! এরা ভাবে কেউ কিছু বুঝতে পারছে না, সব বুঝতে পারে মানুষ। আর এই মানুষগুলো ধীরে ধীরে যে ওই শয়তান মানুষের কাছ থেকেও যে সরে যায়, ভালো মানুষের কাছ থেকেও সরে যায়, বুঝতে পারে না। একটা সময় দ্যাট পারসন বিকামস অ্যালোন। Nobody believe this type of bad person, weak person, selfish person. বন্ধুরা, এরা কেমন হয়, কেন হয় এরকম? এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু চেনে না, এবং সময় সুযোগ পেলে নিজের পরিবারের মা বাবা ভাই বোনদের সঙ্গে পর্যন্ত বেইমানি করে। এরা যে কত বড় ডেঞ্জারাস, এই ব্রিটিশ আমলে আমরা দেখেছি। ইংরেজরা 200 বছর শাসন করতে পারত ভারতবর্ষের মতো এরকম কঠিন একটা জায়গা। করেছে আমাদের মতো কিছু মানুষ, যারা মেরুদণ্ডহীন ক্লিব, ব্রিটিশদের এটো কাটা খেতে তাদের মন জুগিয়ে চলেছে, যা খুশি তাই অন্যায় অবিচার করেছে। যারা দেশ স্বাধীনের জন্য আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে, এদের পাপের সীমা নেই। তো এরা এইসব ফ্যামিলির মানুষ, এদেরই বংশধর। এদের দেশ দশের কথা ভাবতে হয় না, নিজের ফ্যামিলির কথা ভাবতে হয় না, নিজের ভোগ বিলাস, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্যই মেতে থাকে। এরা কারোর কাছে বিশ্বাসযোগ্য হয় না। আমরা এইসব মানুষের মুখে মুখ লাগাই না, ঘৃণা করে এইসব মানুষের ছায়া মারাতে। এরা ভাবে যেহেতু মুখে মুখ লাগায় না, সবাই মুখের উপরে পটপট করে বলে দেয় না, ভাবে দেখো লোকগুলো আমায় পছন্দ করছে। কিচ্ছু পছন্দ করছে না, এরা ভদ্রলোক, তাই পেছনে লাথি মারছে না। যদি সময় থাকতে আমরা এই ধরনের ক্লিপ প্রকৃতির মানুষ যদি শুধরে না যাই, কেউ আসবে না আমাদের প্রয়োজনে আমাদের হেল্প করতে, কেউ আসবে না, কেউ আসবে না। এবং ওই একটি মানুষের জন্য তার পরিবারটাও পর্যন্ত এরকম আনঅ্যাটেন্ডেড থাকবে, পরিত্যক্ত থাকবে অন্যের কাছে, কেউ বিশ্বাস করবে না। কাজেই কখনো করা উচিত নয় এরকম কাজ। যে ভালো মানুষ বোল্ডলি মন থেকে অন্তর থেকে বলতে হয়, আমি আপনার পেছনে, সত্যি সত্যি পেছনে দাঁড়াতে হয়। শয়তান লোকের মুখের উপরে বলে দিতে হয়, তার মুখোশ খুলে দিতে হয়, তবে না সাহস, তবে না 5 জনের কাছে সে প্রিয় হবে, মরে গিয়েও সে মানুষের মনে বেঁচে থাকবে।
উই ক্যান প্র্যাকটিস ইট। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে স্টার্ট করি, কিছুতেই কপট হব না। উই শুড নট ইন্ডালজ দ্য হিপোক্রেসি। যা করব মন থেকে করব, যা অন্যায় অবিচার অধর্ম মুখের উপরে বলবো, তাতে প্রাণ যায় যাক। যে ভালো মানুষ, যে দেশ দেশের মঙ্গলের জন্য কাজ করছে সাহসের সঙ্গে, তার পিছনে গিয়ে দাঁড়াবো, সে আমায় ডাকুক আর না ডাকুক, এটা আমার ডিউটি। আমরা যদি এইভাবে নিজেদের তৈরি করতে পারি না, আমাদের শান্তি সাহসের অভাব হবে না। নমস্কার বন্ধুরা।